আপনি এখানে কি করছেন? আমি এখানে বাবা পাখির জন্য বাসা বাঁধতেছি। পাখির তো অনেক বাসা আছে, পাখির তো বাসা বানানোর কোনো দরকার বলে মনে হয় না। কিন্তু মনে হয় না, কিন্তু তোমরা হয়তো জানো না, শালিক, ময়না, টিয়ে এই পাখিগুলির সাথে আমরা খুবই পরিচিত। কিন্তু এখন আমাদের যে পুরাতন গাছগুলি, এই গাছগুলি এখন নেই। আর যেহেতু গাছগুলি নেই, পাখির যে গাছে যে একটা খুরল বা একটা গর্ত থাকে সেটা নেই। এই জন্য বিশেষ করে ময়না, টিয়া এবং শালিক পাখি ওরা ডিম বাচ্চা করতে পারতেছে না, যার কারণে আমাদের পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা বৃক্ষরোপণের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষার্থে আমরা পাখির বাসা বাঁধতেছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, আমরা রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমরা এই কাজগুলি করতেছি গ্রিন রেভলিউশন সোসাইটির পক্ষ থেকে। গ্রিন রেভলিউশন সোসাইটি অর্থাৎ সবুজ বিপ্লব সোসাইটির পক্ষ থেকে আমরা এই কাজগুলি করতেছি। আমি বিশেষ করে তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যাতে এই কাজগুলি করো। আমরা যে একটু ধরো, আমি এই যে পাখির বাসাগুলি, কারণ আমাদের যে বড় গাছগুলি নেই, তাই আমরা এখন এই গাছগুলিকে, যে ছোট গাছগুলি, এগুলি তো পাখির কোনো গর্ত নেই, আছে নেই, তাহলে আমরা কি করব, এই যে এই গর্তের মধ্যে, গর্ত যেহেতু নাই, তাহলে আমরা কৃত্রিম উপায়ে এই কাজগুলি করতেছি, অর্থাৎ পাখির বাসাগুলি বেঁধে দিচ্ছি যাতে এখানে ওরা ডিম বাচ্চা করতে পারে, করে বাসার বাচ্চা ফোটাবে, ওদের বংশবৃদ্ধি করবে। এতে আমাদের পরিবেশ অনেকটাই সুন্দর হবে এবং আমাদের যে জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখবে। তাহলে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা, এই যে বিশেষ করে আপনারা পরিবেশ এবং পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষার্থে আপনারা এই কাজটি করবেন। তাহলে আমাদের শালিক পাখি, টিয়ে পাখি, ময়না পাখি এবং অন্যান্য যে পাখিগুলি আছে আপনার, যেগুলি গাছের খুরলে বা গর্তে ডিম পেড়ে বাচ্চা ফোটায়, এই কাজটা হবে আপনারা এইভাবে এই কাজগুলি করতে পারেন। ধন্যবাদ সবাইকে সবুজ বিপ্লবের সাথে থাকার জন্য। আর আপনাদেরকে বলবো আপনারাও এই কাজগুলি করে যাবেন যাতে পাখিরা সুন্দর করে থাকতে পারে, কারণ পাখি আমাদের পরিবেশের একটা অংশ। আর পাখি যখন যেখানে বেশি পাখি থাকবে, মনে করবেন সেখানে পরিবেশ কি আছে, ভালো আছে। ঠিক আছে, তাহলে এই কাজটা করবেন তো আপনারা? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।